হ্যালো এভরিওয়ান, হ্যালো নিউটন। সো আমরা এবার 2 সপ্তাহ পরে দেখা হওয়ার। সো থ্যাংকস ফর জয়নিং আস ইন দ্য সেশন অ্যান্ড দেন again introducing Newton. So Newton, can you give a brief introduction for yourself and then we can go ahead, like, and proper Bengali তে, so that আমরা সিলেটি Okay, অডিয়েন্সে বুঝে। exactly. So, আমি SEBI registered research analyst. That is, I'm allowed to give consultancy over any kind of stock market issues or commodity section issues for investment related for portfolio management and everything with a deep research definitely behind it. So, this is what is concerned with this meeting only. Other than that, I have a qualification from CISI London. I'm a fellow member of that, fellow member of the CS Institute, and definitely other graduates and masters also. So এটা আমার brief introduction. So থ্যাংক ইউ। So before আজকের we go to the before we go to the হ্যাঁ, today's agenda, just want to tell he একটা জিনিস অ্যাড করে আমরা যেটাই ডিসকাস করবো এটা জাস্ট ফর দ্য নলেজ পারপাস এন্ড হোয়াট উই ডিড উই আর নট সাজেস্টিং এনিওয়ান টু ডু এনিথিং। আমরা কথা শুনিয়ে কোনো কিছু ইনভেস্টমেন্ট না করার লিগে প্লিজ কনসাল্ট ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার বিফোর টেকিং এনি মেজর স্টেপ। yeah. So বাকিরা লিগা জাস্ট অডিয়েন্স, অ্যাকচুয়ালি আমি আমারে শিখানোর লিগা দিস ইজ দ্য সেশন। তোমরা যদি ভালো লাগে, ইউ আর জাস্ট ইউ ক্যান স্টিল অলসো লার্ন থিংস। Yeah. This is my homework between Newton and me as an one. Okay, thank you. So last time আমরা ডিসকাস করে আসলাম যে মার্কেটে অনেক দিন থেকে, প্রায় লাস্ট 1-1.5-2 মাস থেকে মানে আমরা সেম বক্সের মধ্যে বুল এন্ড বিয়ারের টাগ অফ ওয়ার চলে। অল্পটা কিছুক্ষণের লেগে একটু নিচে নামছিল, বাট দেন এগেন নেক্সট ডেটা উপরে উঠে গেছে। ইট ওয়াজ নট এ লাইক লাস্ট মোমেন্টে নিচে নামছে, ডিডন্ট স্টিক অ্যারাউন্ড। সো আমরা কইতে পারতাম না যে বক্সের বাইরে অ্যাকচুয়ালি স্টে করছে মার্কেটটা। সো দেয়ার ওয়াজ নট এ সাডেন ড্রপ, প্যানিক ড্রপ, যাই যেটা ইউজ করি আমরা মার্কেট লিগা ইন লেমন ল্যাঙ্গুয়েজ, মানে সাধারণ ভাষায়। তো এরকম কিছুই হয়েছে না। সো বা এরকম হয়েছে না যে মার্কেট খুব উপরে গেছে, বাট দেন এগেন ইট কেম ডাউন, not crossing that rectangular box. আর লাস্ট 2 উইকসে অ্যানালাইসিস করার লিগে আজকে আমরা দেখা করলাম। সো লেটস গো ব্যাক টু দ্য গ্রাফ। Yeah, I'm sharing my screen. Yeah, it's visible, thank you, I'll go mute. আবার একবার মানে কইলে যখনই আমরা ক্লোজ ডে ডেফিনেটলি স্যাটারডে সানডে বা যে কোনো হলিডের মধ্যে দেখি তো একটা এক্সট্রা ক্যান্ডেল দেখা যায় যেটা উইচ ইজ অফ নো রেলিভেন্স। এটাও যেটা এখন দেখার একটু আগে আসিন না, জাস্ট এখন এটা দেখার তো উইল স্কিপ দিস ওয়ান রাইট বিকজ দিস ইজ এ ফলস সিগন্যাল। এটা আমরা কোনো কথাই কইতাম না, এটা কালকে সকালবেলা হয়তো মার্কেট ওপেন হওয়ার আগে অন্যরকমও দেখাইতে পারে। তো এই আসিল আমরা রেক্টেঙ্গুলার বক্স এই জায়গার মধ্যে আমরা রাখে গেছিলাম। এরপরে আমরা মানে 2 উইকস রাফলি 1 2 3 4 5 6 7 8 9 9 ক্যান্ডেলস বিকজ একদিন বন্ধ আছিল গত সপ্তাহ, একটা বোধ হলিডেও আছিল। তো এটা লেগে 5 দিন 10টা ক্যান্ডেল হইতো বাট 9টা ক্যান্ডেল হইছে। সো অ্যাজ উই সেড নিফটি ফিফটি এটা চার্ট ওই রেক্টেঙ্গুলার বক্সের বাইরে গিয়া এই জায়গার পরেও দেখছি আমরা বাইরে যেতে যেতে আবার নিচে আইছে, আবার বাইং প্রেশার আইছে এই জায়গা থেকে ডে 3 মধ্যে উপরে গেছে। এরপরে যে আবার বাইং প্রেশার খুলছিল উপরে বাট আবার নিচে আইছে, ওই জায়গার মধ্যে ফাইট করে করেন। আচ্ছা, আমি আরেকটা জিনিসও কতদিন মানে আগে আমরা ডিসকাশনের মধ্যে বলতাম, যদিও এটা যদি এটার বাইরে যদি বারোই বারোই যদি যায়, একবার লেগে যদি রেক্টেঙ্গুলার বক্সে যদি মানে ব্রেকআউট করিয়ে যদি উপর দিকে যায়, তারপরে আরেকটা হার্ডেল থাকবো এই লাইনটা, এই ব্লু লাইনটা যেটা নামিয়ে নামে নামে এটা অ্যাকচুয়ালি এভারেজ লাইন একটা। তো এই লাইনটার মধ্যে মানে সেলাররা অ্যাক্টিভ থাকবে। তো যখনই এই জায়গার মধ্যে গতদিন বাঙ্গিয়া যে লাস্ট ডে এর মধ্যে যখন গেছিল উপরে অ্যাকচুয়ালি ওপেন হয়েছিল, একটু যদি এনলার্জ করি অ্যাকচুয়ালি উপরেই ওপেন হয়েছে, এই জায়গার সামনেও যাইতে পারছে না, তখন থেকে আবার সেলিং প্রেশার আইছে। কিন্তু একটা ভালো কথা হইলো গিয়া এই ক্যান্ডেল এখনো ক্রস করে নামছে না, তো এখন বুলসরা ট্রাই করবো যে এইটারে যদি ভাঙ্গিয়া উপরে যাইতে পারে এই ব্লু লাইনটারে, এখন রেক্টাঙ্গুলার বক্সের বাইরে বাইরে বাড়ি গেছে, এখন র্যালি আইবার মতো চান্সেস আছে প্রোভাইডেড এই লাইনটা যদি ভাঙিয়ে যেতে পারে। আর দিস লাইন ইজ মোর পাওয়ারফুল দেন দিস রেক্টেঙ্গুলার বক্স, এটা যদি ভাঙিয়ে যদি বারোই যায় রেলি একটা আমরা দেখবো হয়তো বা। বাট এটারে ভাঙিয়ে বানানোটা দিস ইজ কোয়াইট এ টাফ টাস্ক, মানে হাই ভলিউম অফ
buying pressure should be there to crack this line, this blue line যেটা উপর থেকে নামিয়ে 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 আসে। So this is what we noticed in the last 2 weeks. এই ব্লু লাইনটা অ্যাকচুয়ালি কিটা সিগনিফাই করে, মানে হোয়াট ডাজ ইট মিন? Actually last 200 days এর একটা এভারেজ প্রাইসের এটা সিগনিফিকেন্স, এটা প্লট করা হয়েছে, প্লট করে একটা মানে ফ্রি হ্যান্ড দিয়ে আমরা একটা লাইন ড্র করছি। যদিও এটা মানে আমি যদি পড়ার যাই তখন এরকম করবো, এখন তো মেশিন আই গেছে অটোমেটিক্যালি ড্র হয়ে যায়। এটা লাস্ট 200 ডেজ এর যেটা এভারেজ প্রাইস, বিকজ এটা উপরে কি তার লিগে এখন তো এটা নিচেই আছে, তো এভারেজ তো নিচে থাকতো, বিকজ এটা লাস্ট 200 ডেজ, এটা 200 ডেজ থেকে যদি আমি কমাই দিল তখন এটা নিচে থাকলো না। কেন কি আগে তো কোনো একটা সময় তো উপরেও আসেন না, প্রাইস প্রাইস তো উপরেও আসেন, এই যে ব্লু লাইন তখন নিচে আসলো। লাস্ট 200 ডেজ এর এভারেজ লইছে, লইয়া যেটা পয়েন্ট প্রাইস আইছে, এই প্রাইসের মধ্যে এই পয়েন্টে প্লট করে এই ব্লু লাইনটা ফর্ম। অত টেকনিক্যালি জানার মানে অডিয়েন্সে না জানলেও হইব, ব্লু লাইনটা ফর্ম হইছে, ওখান ব্লু লাইনটারে আমরা ক্র্যাক করতে পারবো, এর আগে পর্যন্ত রেলি আইতো না। আর এটাই আমরা যেটা লাস্ট আগে কইছিলাম যে এই জায়গায় এই বক্সের বাইরে যত সময় বার হইতো না, আমরা প্যানিক না এরকম আমরা দেখে গেছি, প্যানিক নাই প্যানিক নাই প্যানিক নাই, কিন্তু উপরের দিকে গেছে। তখন আমরা মানে মার্কেট এটাই ট্রাই করবো বুলসরা এই ব্লু লাইনটারে যাতে ক্রস করে, কারণ কি ওখানে বক্সের বাইরে গেছে গিয়া, তখন যদি আবার বক্সের ভিতরে যদি আবার ঢুকাই দিতে পারে তে আবার নিচের দিকে আবার চান্সেস বাড়িয়ে দিবে। বাট তখন বক্সের ভিতরে ঢুকানোটা টাফ, কোয়াইট টাফ। একবার যখন বার হয়ে গেছে তখন বায়ার্সরা এই জায়গার মধ্যে অ্যাক্টিভ থাকবে, মানে বক্সের উপরে এখন অ্যাক্টিভ হয়ে হইতাম, যখন এই জায়গা থাকবো আবার উপরে দেখা দিব। বাট তখন একটা ন্যারো রেঞ্জ, যখনই ন্যারো রেঞ্জ বলতে আমি এই জায়গাটা মিন করবো। Let me draw one line. This zone ন্যারো রেঞ্জ হয়ে গেছে। যত ন্যারো রেঞ্জ হয় তখন একটা হাই অ্যামাউন্ট অফ মানে একটা ফ্লো দেখা যায়, যে কোনো একটা যখনই ভাঙবো উপরের দিকে ভাঙবো বা নিচের দিকে ভাঙবো, একটা মানে জুড়ে একটা মুভমেন্ট আইব, আইদার রেলি আইবো বা নিচের দিকে আইবো। নিচের দিকে আইলে আবার এই জায়গার মধ্যে সাপোর্ট আছে আমার, আবার বক্সের ভিতরে ঢুকে এই জায়গার মধ্যে আটকাইবো। আর যদি উপরের দিকে যায় তে উপরের দিকে যাইবো। বাট এই জায়গার থেকে এখন একটা বিশাল বড় একটা মুভমেন্টের আমরা এক্সপেকটেশন রাখলাম, যেটা যেদিকেই হইব, বিকজ এই লাইনটা যত সময় যাইবো এই ব্লু লাইনটা আরো নিচে নামতে থাকবে। আর এই রেক্টাঙ্গুলার বক্স তো তার স্ট্রেট লাইনেই চলে। এই রেক্টাঙ্গুলার বক্স তো তার স্ট্রেট লাইনেই চলবো, এই ব্লু লাইনের মধ্যেই চলবো, নিচের ব্লু লাইনটা যেটা এদিকেই এক্সটেন্ড হইতে থাকবো। হাওয়েভার উপরের লাইনটা নিচের দিকে নামতে থাকবে। আর যত স্পেসটা নেরো হইব ততই বড় মুভমেন্ট আইব, যখন ভাঙ্গিয়া বাড়াইব তখন যদি ভাঙ্গিয়া বাড়াই যতটা মুভমেন্ট আইব, এই ব্লু লাইনটা যখন নামিয়ে যখন এই জায়গাটাই যাব তখন আর ভাঙ্গিয়া বাড়াই তখন তো ভাঙ্গিয়া বাড়াইতেই লাগবে, বিকজ প্রাইস একটা পয়েন্টে বুঝাই যাব 50 50 পয়েন্টস এর মতো ডিফারেন্স হবে, আরো সময় যাবো 20 পয়েন্টস, 10 পয়েন্টস, তো 10 পয়েন্টস মধ্যে মার্কেট তো আটকে থাকতো না, তখন কোনো না কোনো দিকে যাইব। তো যখনই যেদিকে যাইব হাই মুভমেন্ট। তো Okay, দিস ইজ so দ্য it's always a decremental line, right? Last 200 days. So কালকে আবার সরি, last 200 days উপরের ব্লু লাইনটা কালকের যখন আইবো তখন লাস্ট যেটা 200 যেটা ডে আসলো এটা এন ক্যান্সেল হইয়া মাইনাস। আজকে 199 যেটা ডে এটা 200 ডে হইল। ওকে, ও এন এফ ডে মাইনাস 200 ফর্মুলা বেসিক্যালি। এক্স্যাক্টলি। ওকে, তো যখন যখন এটা যখন মার্জ হয়ে যাইব বা একদম নিয়ার বাই আই যাইব। মার্জ না, মার্জ হইবনি না হইবনি কইতে পারে না, ওখানে যে কালকে যদি ভাঙিয়ে বার হয়ে যায় এটা মার্জ হইতো না, তখন এই ব্লু লাইনটা উপরের দিকে উঠে ছিল, ওকে। বিকজ কালকের প্রাইসটা তো একটা বড় অ্যামাউন্ট আইবো না, বড় হুম। ভ্যালু একটা আইবো। ওকে, তো তখন আবার এটা উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। বাট একটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন। এটা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ হয়। হুম। আমি তো ওয়েট একদম মানে অডিয়েন্সের একদম সোজা ভাষায় কইছি, মানে মুভিং এভারেজ মানে লাস্ট 200 ডেজ এর এভারেজ হয়েছে, অ্যাকচুয়ালি এরকম না, এটা এক্সপোনেনশিয়াল। মানে কালকের দিনের যেটা ওয়েট যেটা আইবো এটাতে বেশি ওয়েট দেওয়া আইবো, আচ্ছা তার আগের দিন ফ্রাইডে একটু কম করতে করতে আজকে যেটা 199 যেটা এটা কালকে যখন 200 ডে যখন হইব এটার একদম নমিনাল ওয়েট দেওয়া হবে। মানে আচ্ছা, যত পুরানা ওয়েটেজ তত ইনটু পয়েন্টস। এক্স্যাক্টলি। এটা লিগে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এটা সিম্পল মুভিং এভারেজ। ওকে ওকে, না বেটার বি ম্যাথমেটিক্যাল কিছু কিছু জায়গাতে, বিকজ দেন কেউ কেউ কোয়েশ্চেন করতে পারে যে তুমি যেটা ভুল কইছো।
Just Yeah, it's an for the audience exponential আমরা moving average. simplify করে কইছি, but it is not that simple straight. এক্স্যাক্টলি, এখন আমি এটা এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ এটা লেগে দেখানো হয়েছে এখানে কি, যখনই মুভিং এভারেজ যখন আমরা ড্র যখন করবো, তখন অখনের কারেন্ট সিনারিওটা আমরা সবসময় বেশি ওয়েটেজ দিব। এখন কালকে যদি হয় যেন যেন ট্রাম্পে আবার কোনো কিছু, ইরানের উপরে কোনো কিছু অ্যাটাক করার নতুন প্ল্যান তখন দিস ইনফরমেশন হ্যাজ মোর ওয়েটেজ দেন আজকে থেকে 200 দিন আগে কিতা হয়েছিল। আমরা আচ্ছা, যত পুরানো জিনিসটা ভুলতে থাকি, এটার লেগে এক্সপোনেনশিয়ালি আমরা ইকুয়াল ওকে, ওয়েটেজ দিলাম। ওকে। বাই দ্য দিস ওয়ে ইজ দ্য আমরা রিজন। আমরা জানি না ট্রাম্পে কিছু করবো কিনা না। না না, আমি আমাদের জানি না, আমি প্রায় পুরো কালকে যদি এরকম বা উল্টা একটা হইলো যে আমরা আজকে যে মোদি এরকম, আমরা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কোনো অ্যানাউন্সমেন্ট করলো যে এখন থেকে কোনো ট্যাক্সেশন সিস্টেম আমরা উঠাই দিলাম, তো দিস ইজ আ ভেরি পজিটিভ নিউজ। তো এটার আমরা বেশি ওয়েটেজ দিব। আজকে 200 ডেজ আগে কিতা হয়েছিল না হয়েছিল এটার আমরা কম ওয়েটেজ দিব, তো অ্যাকর্ডিংলি গ্রাফটারও এরকমই ফর্ম। সো আমরা জাস্ট হিজ এক্সেলেন্সিজ এন্ড হিজ প্রাইম মিনিস্টারের নাম জাস্ট এমনি লইছি অ্যাজ এ স্যাম্পল, নাথিং টু ডু উইথ পলিটিক্স এন্ড অল। জাস্ট টু give an example is Just how to make sentiments, people understand. yeah, how sentiments impact the market basically. Exactly. And Trump as a leader is His Excellency is a powerful leader. Same for us, the country's Prime Minister Sri Modi ji is also a big Also, person. it is also Yeah, very much yeah, respectable. yeah. Okay, so this is a good information. So what do you think? আমরা like last 2 weeks আমরা খুব একটা মানে uh, it was a long trending inside the rectangular box, and then Rectangular box, one yeah. one fine day to বাইরেছে উপরে, and it is, I hope it will persist বাইরে Exactly. We, মানে we are also hoping. yeah. So But এখন we are যদি only hoping we will act according to the market. What market is trying to say, we will not predict anything. We will just act according to the market. What marketing is trying to say, and we will take our decision accordingly. সো যদি ইমোশনালি দেখি যে মানে উইল জাস্ট প্রে কি মার্কেটটা একটু উপরে যাও, যাতে যাতে স্টকস আমরা কিনছি থেকে Anyone বুঝে। can pray for anything. Even one who is short selling, you will pray that market should go down. But general public will pray that the market should go up. But Yeah, right at this moment, graph what graph is saying is that market should go up, but it has to fight a lot ওকে, because its strength is also coming down. এতটা ফাইট করে যে বার হয়েছে এই জায়গার মধ্যে তার অনেক স্ট্রেংথ গেছে গিয়ে। বুঝছি। তখন এই জাস্ট জায়গায় একটা ভাঙলে আবার নতুন এফওয়াইআই, মানে নাথিং নতুন টু একটা ডু উইথ দিস কনসেপ্ট। মার্কেট, বাট জাস্ট একটা এফওয়াইআই, আই এম নট শিওর তুই জানোস কিনা না। লাস্ট উইক হঠাৎ করিয়া লাস্ট 2-3 দিনে ডিউ টু এআই অ্যান্ড অল চিপসেটের বিশাল প্রাইসেস হয়ে গেছে। সো অ্যাপল হ্যাজ ডিসাইডেড টু ইনক্রিজ দ্য কস্ট বাই অ্যারাউন্ড 30%. So the MacBook that was 130 lakhs is now more than 2 lakhs. So Imagine Store বা Chroma Store যেগুলো আছে এখানে অ্যাপেল বিক্রি হওয়ার, people flood it like anything. So তারা না বেঞ্চমার্ক সেল করছে লাস্ট 4-5 দিনে। Nothing to do with the market, just with the AI I'm saying. So অনেকে হয়তো দেখবো যে ক্রমার বা ইমাজিন স্টোরের গ্রাফ না বহুত উপরে উঠে গেছে হঠাৎ করে, but this is If because they are of the, listed, I don't know what is the code name for this chroma, whether they are listed or not. I was trying to see what Apple. আই ইমাজিন যেটা আছে, ইমাজিন স্টোর যেটা আছে এটা দেখতে পারো। Where's it? Let us see Nasdaq. What Nasdaq is saying. Again, disclaimer, nothing to do with the market. This is just our observation, which is also on the news. People can verify that. Just checking it out. যে কিতা হইছে actually. Our Indian, this is a platform shared from some of our Indian broker, so they are not supporting Apples and all those things, other market, because I'm not getting DJI and Dow Jones are also not available over here. মানে ইন্ডিয়ান মার্কেটে শো করে, আমরা অন্য জায়গা থেকে দেখাইতে গেলে বড় মানে লেংদি হয়ে যাবো, বাট ইটস আচ্ছা। ওয়ান থিং উই ক্যান সি MON 100, this is a Nasdaq based ETF. মানে what is ETF, don't ask me right now because it's quite complicated already, but এটাও কোয়াইট কমপ্লিকেটেড হয়ে যাবো বিকজ এটার মধ্যে অতটা মুভমেন্ট বোঝা যেত না, ডটেড তাহলে উইকলির মধ্যে কনভার্ট করে দিছি।
যাতে মুভমেন্টটা বোঝা যায়। এটা মোটামুটি ন্যাসড্যাকেরই রেপ্লিকা, ইন্ডিয়ান মার্কেটের মধ্যে চলে। তো এটার মধ্যেও দেখা যায় এই জায়গা থেকে বাউন্স করিয়া উপরের দিকে মার্কেটটা গেছে, এই জায়গার মধ্যে গিয়ে একটা জায়গা সাস্টেইন করে, তখন এই জায়গায় কখন কখন আমার এই জায়গায় যত সময় ক্রস করিয়া বার হইতো না তত সময় ফাইট করতে হবে। এই জায়গার মধ্যে একটা সেলিং প্রেশার আইছে, এই জায়গায় যদি বার করিয়া যান না, যত সময় যাইতো না আর তখন চান্সেস আমার কমও। আমার মনে হয় এটা আর মানে না, আমার যেটা মনে হয় এটাই দিতে লাগবে। এটা আমার স্টাডি, আমার দেখিয়া মনে হয় একটা জিনিস অ্যানালাইসিস করি। বুঝছি, হ্যাঁ। দিস ইজ এ ভেরি বিগ ক্যান্ডেল, হাই প্রেশার, মানে সেলিং প্রেশার একটা আইছে, এরপরেও যদি সেলাররা এখনো ডমিনেট করছে না, বাট বায়াররা ওইখানে ডমিনেট করতে পারছে না, ইটস এ কাইন্ড অফ টাগ অফ ওয়ার। অতটা মুভমেন্ট যখন করতে, বাইং প্রেশার অলরেডি এক্সস্ট হয়ে গেছে, যত পয়সা আসলে অলরেডি গেছে গিয়া। অন উপরে লিগে যাইবা লাগে পকেটে পয়সা থাকতে লাগবে, পকেটের পয়সা তো অলরেডি গেছে কি, কেন তখন নতুন পয়সা আইলে উপরে দিকে যাইবে। এক্সিস্টিং মার্কেটের মধ্যে আমার মনে হয় চান্সেস Correct. কম, আমার মনে হয় আরো উপরে দিকে যাইবে। হ্যাঁ, না, আমি যেটা খুঁজতাম তো ওটার যদি স্টকটা দেখা যেত দেন তাহলে তো বুঝলে না, মানে অ্যাপল হ্যাজ ডান বিগ সেলিং। Let's try from other. পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের লিগে আমি দেখা যাচ্ছিলাম যে ইউএস মার্কেটে ইনভেস্ট করা যায়নি এন্ড অল দোজ থিংস, তখন উই ইউজ দোজ। এটা মানে এটা করার লাগে একটা সেপারেট সেশন হয় ভালো, এখন আমি পুরো চার্টে বার করিয়া ইয়ে করতে করতে বহু সময় লাগবে, বাট এখানে এখান থেকে কিছু আমি বুঝতে পারতাম না, এখানে ক্যান্ডেলস্টিক না, এটা দিস ইজ জাস্ট এ লাইন চার্ট। ওকে, লাইন চার্ট থেকে ওভারঅল লঙ্গার ডিউরেশনের একটা ভিউ পাওয়া যাবে, যে নিচের থেকে উপরে গেছে, গ্যাস স্ট্যাগনেন্ট হয়ে তো গেছে। লাস্ট ওয়ান বাট মান্থেরটা দেখ, দিস সরি, ওয়ান ডে লাস্ট ওয়ান মান্থের দেখ, ইউল আন্ডারস্ট্যান্ড যে একটা ক্লাইম দেখতে পারবে, হঠাৎ করে ক্লাইম, এই দেখ, হঠাৎ করে ক্লাইম। এটার থেকে আমি কোনো কিছু ইন্টারপ্রেট তখন করতে পারলাম না, বিকজ আমি এটা কইতে পারলাম যে একটা সময় দ্যাট ইজ 25 জুনে নিচে আসে, এরপর থেকে আপসাইড মুভমেন্ট, হুম। মানে আপসাইড মুভমেন্টই দেয়। And now it is going to stop because, but I'm not saying anything to this. I'm saying the বাট 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 chips. বাট হুম, এরকম যদি হইতে পারে, বাট অলরেডি যেটা মার্কেটে যেটা আমরা যেটা যেটা এখন জানলাম নিউজের থ্রুতে, এটা অলরেডি মার্কেটে অলরেডি ডিসকাউন্ট করিয়ে ছাড়ছে। Hmm. মার্কেট আমরা অপেক্ষার লেগে না। তো ইন্ডিয়ান মার্কেটে তো এই স্ট্যাটাস, বাইরের মার্কেটে লেগে একটা আলাদা সেশন করিয়া ইয়ে করাটাই বেটার, এজ আই সেড। আর এটা তো উইকলি। So probably let's do one thing. Next week থেকে আমরা Indian market আর counterpart US market রেও side by side analysis করি, like 5 minutes, 5 minutes. So it will be হইতে more in technical আর একটু technical deep in করি, সরি একটু টেকনিক্যাল। একটু technical deep dive, মানে that ওকে ওকে 10-15 minutes এ যতটা হয় আর কি। ওকে, দেন আই থিংক Sure. ইটস ডান। Yeah, sure. Thank you. So I think there is nothing to panic as of now. Probably we'll see good moment in the market. Hope so. Like keeping finger crossed. Or let's see you next week then. Yeah, sure. Okay. Bye bye. वीडियोस बनाने हैं फिल्मोरा है ना।